আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি আপনারা দেখাইলাম আমরা স্টাইলে নুডলস রান্না। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আমরা এখন যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু ওরকমভাবে ট্রাই করতে পারেন। তো ফার্স্টে আমি কাটি নিলাম পেঁয়াজ, কুচি কুচি করে পেঁয়াজ কাটছি। এরপরে কাটি লাইছি মরিচ আর নাগামরিচ। নাগামরিচটা অপশনাল, জাস্ট খালি গ্রানোল লাগিয়া ভালো লাগে আর কি। আর টমেটো কাটছি। এরপরে আমি নুডলসে কিতা করছি, সিদ্ধ করে লেছি, লগে কিছু গাজর কুচি করিয়া কাটিয়া দিয়া। গাজরটা দিলে ভালো লাগে, এরপরে দেখতেও খুব বেশি লোভনীয় লাগে, এ কারণে আর কি দিলাম। এরপরে তেল তো আর মাস্ট বি তেল লাগবো। তেলগুলা সবগুলো এক জায়গায় রাখছি যাতে মানে রান্নার সুবিধা হয়। এরপরে কি তখন নুডলসের যে মশলাটাও অত হাজার রাখবো। এরপরে একটা ম্যাজিক মশলা দিলাম নুডলসের মাঝে। এরপরে গ্যাসের মাঝে একটা ফ্রাই প্যান বয়াই দিলাম। তারপরে সামান্য পরিমাণে তেল দিলাম, মানে পরিমাণ মতো যতটুকু আপনারা মানে নুডলস দিন। এরপরে পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করবো যাতে পেঁয়াজের পানিটা টানি যায় আর একটু লাল হয়ে যায়। আমরা এখন কিন্তু স্বাদ মতো লবণ দিলাম পরিমাণ মতো। এখন দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা আগে দিলে ভালো হয় যাতে টমেটোর পানিটা টানি যায় বা টমেটোটা সিদ্ধ হয়ে যায়। নুডলস দেওয়ার পরে যদি টমেটো দেন তাহলে নুডলসটা লেটলেটা হয়ে যায়, লেটলেটা নুডলস খাইতে ভালো লাগে না। তো আগে দিলাম যাতে সিদ্ধ হয়ে ভালো করিয়া। এখন দেওয়ার পরে নাড়াচাড়া করবো ভালো করিয়া যাতে টমেটোটা একবারে গলি যায়। এরপরে দিলাম কাঁচামরিচ আর নাগামরিচটা নুডলসের মাঝে দিলেও অস্থির লাগে, অস্থির একটা ফ্লেভার করে। মানে আমার কাছে তো খুব বেশিও ভালো লাগে, জানি না আপনার কাছে কিলা লাগবো। ট্রাই করে একদিন দেখতে পারেন যারা ঝাল লাভার আছেন। এরপরে ডিম একটা নিলাম। ডিম ছাড়া তো নুডলস মানে নিরামিষ লাগে। নুডলস মানে ডিমটা একটু কিতাবার মতো তেলের মাঝে নাড়াচাড়া করবো আলাদাভাবে। এরপরে নাড়াচাড়া করার পরে ডিমটা যখন একটু মানে লাল হয়ে যাব তখন গিয়া টমেটো আর পেঁয়াজের লগে একলগে আর কি মিক্স করে লিমু। তো ডিমটা একটু নাড়াচাড়া করি আর এরপরে টমেটোর লগে কিতা করবো মিশাই লিমু বালা করে আর কি মিশাইমু যাতে সবগুলা একলগে আর কি মিক্স হয়ে যায়। এখন কিতা চুলার ফ্লেমটা একবারে কমাই দিম, একবারে লো করিয়া নাড়াচাড়া করবো যাতে সবগুলো প্রপারলি সিদ্ধ হয়ে যায়। এরপরে নুডলসের মশলা যেটা আছে ওটা দিলাম। এরপরে একটা ম্যাজিক মশলা আছে, ম্যাজিক মশলাটাও ডাললাম। এটা ম্যাজিক মশলাটা দিলে খুব বেশি ভালো লাগে খাইতে আর কি। আপনারাও একটু ট্রাই করিয়া দেখতে পারবা, খুব বেশি ভালো লাগবো। আমার কাছে তো খুব বেশি ভালো লাগে, আপনারাও একদিন ট্রাই করিয়া দেখবা। তারপরে বালা করে মশলাটা মানে পেঁয়াজের লগে টমেটোর লগে আর ডিমের লগে খুব বালা করিয়া মিক্স করে লিমু। এরপরে সিদ্ধ করিয়া রাখা নুডলসগুলো আর গাজর কুচিগুলো একলগে দিলেমু। একলগে দেওয়ার পরে খুব বালা করিয়া মানে নুডলসের লগে সব মশলাগুলা মিক্স করতে হবো। নুডলস যত বেশি আপনি মানে বালা করিয়া লাগতে পারবা বা মিক্স করতে পারবা মশলাটা, তত বেশি খাইতে ভালো লাগবো। এখন 1 মিনিট ডাকিয়া রাখি দিমু। ডাকে রাখলে আর কি ভালো হয়, এখন আমি ডাকে রেখে দিছি। বাস আমার নুডলস কিটা হলো রেডি হলো। আমি ফ্রাইপ্যান থেকে নামাই নিলাম, নামাইয়া আপনারা সার্ভ করিয়া দেখাই দিলাম। এই নুডলসটা টমেটো সস দিয়ে খাইতে খুব বেশি ভালো লাগে। আর এটার মাঝে যেহেতু নাগামরিচ আছে খুব মানে দারুণ একটা ফ্লেভার করে, আমার কাছে তো খুব বেশি ভালো লাগে। আপনারাও দিন ট্রাই করিয়া দেখবা। ওকে, তাইলে ভালো থাকুক। আসসালামু আলাইকুম।